তিনি আদ্যাশক্তি মহামায়া, তিনি দুর্গা রূপে আবির্ভূতা। আজ মহা অষ্টমীর পুণ্যতিথিতে মা দুর্গা মহাগৌরী স্বরূপে। নমস্কার, আমি পৃথ্বীরাজ চক্রবর্তী। ইতিমধ্যে আমরা এসে উপস্থিত হলাম কাঠিগড়া বিধানসভার অন্তর্গত বড়তলী পার্ট 1 ইয়ংস্টার ক্লাবের সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে। ইয়ংস্টার ক্লাবের যে পুজো মণ্ডপের প্রবেশদ্বারেই রয়েছে জুবিনের প্রতিকৃতি, জুবিনদার। আসামের এবং বরাকভ্যালির সর্বস্তরে যেগুলো পুজো প্যান্ডেল আছে, প্রত্যেক প্যান্ডেলের সামনে রয়েছে প্রয়াত জুবিন গার্গের প্রতিকৃতি, রয়েছে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার সুবিধা। এই বড়তলী পার্ট 1 এর ইয়ংস্টার ক্লাবের পুজো তা থেকে ব্যতিক্রম নয়। আমরা এখন ভিতরে প্রবেশ করব এবং যারা এখানে আয়োজক কমিটি রয়েছে ওনাদের সাথে কিছু বার্তালাপ করবে এবং জানার চেষ্টা করবো এই পূজা কবে থেকে শুরু হয়েছিল এবং প্রারম্ভিক যদি কোনো ইতিহাস থাকে সেটাও আমরা জানার চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে আমি সম্মুখীন হচ্ছি এই যে বড়তলী পার্ট 1 ইয়ংস্টার ক্লাবের যারা সার্বজনীন পুজো কমিটির যারা আয়োজক রয়েছেন, সম্ভবত এখানে নিশ্চয় থাকবেন, প্রেসিডেন্ট, সেক্রেটারি ওনারা থাকবেন নিশ্চয়। আমরা প্রচেষ্টা করছি ওনাদের সাথে কথা বলবো যে এই পুজোর যদি কোনো প্রারম্ভিক ইতিহাস বা কবে থেকে প্রারম্ভ হয়েছিল বা শুরু হয়েছিল কবে থেকে আমরা জানতে চাই। তো কি বলবেন? শুভ মা দুর্গা আশা আশীর্বাদ নিয়ে বলছি। আমরা শুভ শক্তির আহ্বানে হিন্দু ধর্মের পরম্পরা এই দুর্গাপুজো উৎসব চলিয়ে আসিতেছে। এই বছর 2025 ইংরেজিতে বড়তলী গ্রামে ইয়ংস্টার ক্লাবের পক্ষ থেকে আমরা শক্তির আরাধনায় আমরা মা দুর্গার একটা পুষ্পাঞ্জলি দেওয়ার বাসনা নিয়েছি। তাই যাতে আমরা আমাদের যুবক সমাজ যে অর্থনৈতিক বা মানসিক শারীরিক শিক্ষা দীক্ষায় প্রত্যেকটা দিনের মা যেন আমাদেরকে আশীর্বাদ করে, এই উদ্দেশ্যেই আমাদের ইয়ংস্টার পক্ষ থেকে এবারে মা দুর্গার চরণে আমরা পুষ্পাঞ্জলি দিয়েছি। এই বছরের পূজা নিয়ে এই পূজার কত বছরে পড়বে বা এই বছর পূজা হয়তো এই বছর নতুন 2025 আমরা উপস্থাপন করেছি। ভবিষ্যতে আমরা এটা পরিকল্পনা করব যাতে এইভাবে পরবর্তী প্রজন্মকে নিয়ে যে আনন্দের উৎসব আয়োজন করা যায়। তাহলে যদি যায় তাহলে আশা করি আমরা ভবিষ্যতে করার একটা চিন্তাধারা রাখবো। যদি সুস্থ সবাই মা দুর্গা আশীর্বাদ দেন তাহলে আমরা চেষ্টা করবো। মানে এই 2025-এর যে দুর্গাপূজা এইবারের এটা হচ্ছে এখানে প্রথমবারের, এখানে এই গ্রামে এটা প্রথমবারের। এবং এই যে এবারে আপনাদের পুজো করার কোনো বিশেষত্ব কিছু কি আছে না? এই ধরনের কিছু বিশেষত্ব না, এটাই হচ্ছে আমাদের এটা আনন্দ উৎসব হিসাবে আমরা ভাবলাম। প্রত্যেক বছর গ্রামীণ পূজা আছে, এবারও আছে। এটা পরম্পরা যে গ্রামীণ দুর্গা উৎসব চলিয়ে আসিতেছে, তাই এক্সট্রা একটা আনন্দ জন্য আমরা এটা এবার উপস্থাপন করেছি। যেহেতু এবার একটা নতুন পূজা, তো ভক্ত সমাগম কেমন? ভক্ত সমাগম আশা করি আমাদের এখানে এখন যারা আমরা দেখছি সবাই মোটামুটি আসছে, বা দূর দূরান্ত হচ্ছে যারা বিশেষত নিমন্ত্রণ পেয়েছে বা নিমন্ত্রণ পাননি তবুও দুর্গা হিসাবে জাতি ধর্ম হিসাবে বর্ণ নির্বিশেষে সব সহযোগিতা করেছে। ঠিক আছে, ধন্যবাদ। যে আজকের সবাই আপনি হচ্ছে আপনার বাতানি থেকে আসছেন এই বড়তলী দুর্গা উৎসবে, আপনাকে অবশ্য ধন্যবাদ। এইভাবে দুর্গা উৎসবে যদি আপনাদের উপস্থাপনটা আরো বৃদ্ধি পায় তাহলে আমি মনে করি আমরা চেষ্টা করছি যে বড় বড় গণমাধ্যম যেগুলো খবরের পত্রিকা রয়েছে, নিউজ চ্যানেল রয়েছে, বাইরে শহরের পুজোগুলো দেখানো হয়, কিন্তু আমরা চাচ্ছি যে গ্রামাঞ্চলে যেগুলো পুজো আছে সেইগুলো তুলে ধরার প্রচেষ্টা হচ্ছে আমাদের। এই যে ইয়ংস্টার ক্লাবের সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপের কমিটি যারা রয়েছেন, আমার সামনে আরো রয়েছেন, আমরা চেষ্টা করছি যে আরো কিছু জানার, আরো কিছু বিশেষ কিছু সবিশেষ জানার চেষ্টা করছি। যেহেতু প্রায় পুজো মণ্ডপে দেখা যায় সন্ধ্যাকালে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, গ্রামাঞ্চলে হোক বা শহরাঞ্চলে হোক, তো আপনাদের এখানে এই ধরনের কোনো কিছু ব্যবস্থা রয়েছে কিনা? সবার প্রথমে আমি পৃথ্বীরাজ চক্রবর্তীকে জানাই সুস্বাগতম আমাদের ইয়ংস্টার ক্লাব থেকে, এবং সব দর্শকবৃন্দকে জানাই মা দুর্গার মহা অষ্টমী তিথির প্রীতি ও শুভেচ্ছা। আমাদের যে ইয়ংস্টার ক্লাব, এটা সম্বন্ধে আমি কিছু একটা কথা বলতে চাইবো। ইয়ংস্টার ক্লাব ইটস এ ইয়াং অ্যান্ড স্টার। তো ইয়ংস্টার ক্লাব এটা আসলো আমাদের মানে নব যারা আছে, হ্যাঁ, যে জেনারেশনটা আছে তাদেরকে ধর্ম সচেতন করার জন্য। সবাই কি হচ্ছে আমাদের যে রুট যেটা আছে, জ্বর যেগুলো আছে সেগুলো থেকে আমরা বিমুখ হয়ে যাচ্ছি। তো সবাইকে নিয়ে এই পূজার চেষ্টা। তো এই বছর আমাদের প্রথম, আর চেষ্টা করবো মা দুর্গার আশীর্বাদ আমাদের এই ক্লাবটা মানে যথাযথ ফল প্রসার করুক। আর যেরকম আপনি বললেন যে কিছু প্রোগ্রাম আছে, হ্যাঁ আমাদের প্রোগ্রাম আছে। প্রোগ্রামের প্রথমে থাকবে যেমন ধুনুচি নাচ, উলুধ্বনি কম্পিটিশন, আর হবে শঙ্করধ্বনি, এর মধ্যে হবে সাংস্কৃতিক নাচ। তো
তো এর মধ্যে মানে আমরা সবকিছু নিয়ে মা দুর্গার আহ্বানে রয়েছি, এবং আমাদের ইয়াংস্টার ক্লাবের পক্ষ থেকে আরো অনেক কিছু রয়েছে, যেমন 3 দিনের মহাপ্রসাদ বিতরণ, সঙ্গে রয়েছে আর্থিক মানুষের সঙ্গে দাঁড়ানো, আর রয়েছে মানুষের সঙ্গে এবং জাতি ধর্ম নির্বিশেষে মানে আমাদের এই পূজাটা মানে সঠিকভাবে সুচারুভাবে করা। তো আমি সব দর্শকবৃন্দকে মানে নিমন্ত্রণ করব বা আমন্ত্রণ দেব যে আমাদের এই গ্রামের মধ্যে বড়ইতলি প্রথম খণ্ড, কালাইন বড়ইতলি প্রথম খণ্ডের মধ্যে সবার নিমন্ত্রণ রইল ইয়াংস্টার ক্লাবের পক্ষ থেকে। আর প্রীতিরাজ দা, আপনাকে আবারও ধন্যবাদ জানাই। এখানে একটা প্রশ্ন আসলো আমার মনে হয় যে এই মাত্র বলেছেন যে মানুষের পাশে দাঁড়ানো, তো মানুষের পাশে দাঁড়ানো কিভাবে? মানুষের পাশে দাঁড়ানোটা কিভাবে সেটা বলতে গেলে শুধু আর্থিক ভাবে নয়, অনেক মানুষ আছে যেগুলো মানে আমাদের ধর্ম সম্বন্ধে মানে মানুষ কি হলে মানে বিমুখ হয়ে যাচ্ছে, নিজের ধর্মের জিনিসটা অনেক কিছু ভুলে যাচ্ছে, যেমন কি হবে কি না হবে সবাই শুধু মানে এখনের যে জেনারেশনে যেগুলো হয় আর কি সেটা নিয়ে আর কি একটু আলাপ আলোচনা, এটাই মানে টাইপ অফ অ্যাওয়ারনেস, হ্যাঁ এটাই বলা যেতে পারে। ইয়াংস্টার ক্লাবে যারা আয়োজক রয়েছেন ওনাদের থেকে যে ওনাদের যে পদক্ষেপ, এটা ভালো পদক্ষেপ নিচ্ছেন ওনারা ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ প্রজন্মে যারা রয়েছেন ওনাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য, যাতে বিভ্রান্তি যাতে না ঘটে এবং সনাতন ধর্মাবলম্বী যাতে সঠিক পথে চলতে পারেন, এই ধরনের একটা পদক্ষেপ নিচ্ছেন। এবং প্রতিদিন সন্ধ্যাবেলা এখানে সাংস্কৃতিক কিছু অনুষ্ঠান থাকছে, যেখানে সবাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। একটা প্রতিযোগিতা বলা যায়, এখানে প্রতিযোগিতামূলক রয়েছে, একটা আনুষ্ঠানিক দুনুতি নাচ, এই ধরনের কিছু অনুষ্ঠান রয়েছে। আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং অংশগ্রহণ করতে পারবেন। তাহলে আমরা জানতে পারলাম এই যে ইয়াংস্টার ক্লাব বড়ইতলি পার্ট 1 এর সার্বজনীন দুর্গাপূজা কমিটি, ওনাদের নানা অজানা তথ্য কিছু আমরা জানতে পারলাম, এবং খুব ভালো একটা পদক্ষেপ নিচ্ছেন। প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে, এবং আমি আমার ক্যামেরা পার্সনের সহযোগিতায় বলবো এখানে যে দুর্গার প্রতিমা রয়েছে প্রতিমাকে দেখানোর জন্য। এতক্ষণ আমরা প্রচেষ্টা ছিলাম বড়ইতলি পার্ট 1 কাঠিগড়া বিধানসভার অন্তর্গত বড়ইতলি পার্ট 1 এর ইয়াংস্টার ক্লাবের দ্বারা আয়োজিত সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপের পূজা আপনাদের সামনে তুলে ধরলাম, এবং দেখতে থাকুন। আমরা প্রচেষ্টায় আছি আরো যেগুলো পূজা মণ্ডপ রয়েছে সেগুলো তুলে ধরার প্রয়াসে আমরা থাকছি। ততক্ষণ আপনাদেরকে জানাই নমস্কার।